আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে স্টোরি লিখতে তোমাদের অনেক সুবিধা হবে এবং স্টোরিতে তোমরা ফুল মার্ক পাবে ইনশাল্লাহ। বলা হচ্ছে স্টোরি কিন্তু দুই রকম, তাই না? একটা হলো ক্রিয়েটিভ স্টোরি বা আননোন স্টোরি বা ইমাজিনারি সিচুয়েশন থাকতে পারে, বর্তমানে যা বেশি বেশি দিচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষায়। বাট ইমাজিনারি সিচুয়েশন বলতে আমরা সেইটাই বুঝি যেইগুলো তোমাকে নিজের ভাষায়, আননোন স্টোরি মানে কি, একটা অপরিচিত একটা গল্প দিবে, সেটা তোমাকে নিজের ভাষায় কি করতে হবে, লিখতে হবে, নিজের মতো করে সে সম্পূর্ণ করতে হবে। যেমন এরকম হতে পারে, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে একটা মানুষকে দেখলা, রিক্সা থেকে কি হলো, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পড়ে গেল, এখন কি করবা? ঠিক আছে, তারপর ডট 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 ডট। এখন তুমি ওখান থেকে রিক্সার থেকে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, তাহলে তোমার এজ এ স্টুডেন্ট বা এজ এ ম্যান হিসেবে তোমার কি দায়িত্ব? ওটাকে তোমাকে কি করতে হবে, মানুষটাকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা করে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার পরিবারকে খবর দিতে হবে, খবর দেওয়ার পরে তার চিকিৎসাপত্রের জন্য একটু সাহায্য করতে হবে এজ এ ম্যান হিসেবে। এভাবে আস্তে আস্তে শেষ করবে, সবার শেষে তোমার এই দায়িত্বশীলতা দেখে তোমার উপর অনেক খুশি হবে এবং তোমাকে কিছু পুরস্কার দিতে পারে। এইভাবে তোমাকে ইমাজিনারি যে সিচুয়েশন গুলো, ঠিক আছে, তোমাকে তৈরি করে নিতে হবে নিজের ওয়ার্ডে, বুঝতেছো? নিজের ভাষায় তোমাকে কি করতে হবে, বর্ণনা করতে হবে, তাই না? এবার দেখো তাহলে এখানে কি বলা হচ্ছে, যেমন এখানে একটা গল্প, মোস্ট ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি অফ এ ইয়ং বয়, এগুলো টাইটেল গুলো তোমাকে নিজে থেকেই দিতে হবে স্টোরির উপর বেস করে, বুঝতে পেরেছো? বলা হচ্ছে ওয়ান্স এ বয় নেমড আরিফ অর আরিফা, দেখুন কিন্তু হতে পারে আমরা ছেলে একটা আরিফ নাম নিয়ে করি। তাহলে এখানে বলছে ওয়ান্স এ বয় নেমড, যার নাম আরিফ অর আরিফা, ওয়াজ কামিং হোম, বাড়িতে আসতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? ফ্রম হিজ স্কুল, তার স্কুল, স্কুল থেকে, অন ফুট, পায়ে হেঁটে, ঠিক আছে, পায়ে হেঁটে, পা, ঠিক আছে, পায়ে দ্বারা, এই জন্য অন ফুট, বুঝতে পারছো? সাডেনলি, হঠাৎ করে, হি নোটিসড, সে লক্ষ্য করলো, এ মানি ব্যাগ লাইং, লাইং মানে কি, পড়েছিল, বিসাইড দ্য রোড, বিসাইড কি প্রিপজিশন, তাই না? প্রিপজিশন, রোড, বিসাইড মানে কি, পাশে, তাহলে রোডের পাশে একটা কি ছিল, মানি ব্যাগ লাইং, পড়েছিল। হি থট ফর হোয়াইল, বুঝতে পারছো? সে অনেকক্ষণ ধরে, কিছুক্ষণ ধরে ভাবলো, বুঝতেছো? কিছুক্ষণ, হোয়াইল কিছুক্ষণ ধরে, থট, থট কি করলো, ভাবলো বা চিন্তা ভাবনা করলো, কি করবে, নেবে না নেবে না। এই পর্যন্ত তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে। এখন তুমি কিভাবে তুমি গল্পটা সাজাবে, এটা তোমার নিজের বিষয়। আমি আমার মতো করে সাজিয়ে বর্ণনা করেছি, এটা বাকিটা আমি দিয়েছি, সুন্দর করে বর্ণনা করেছি, তোমরা তোমাদের মতো বর্ণনা করতে পারো। এখন দেখো এরপরে কি হতে পারে। তাহলে এই ক্ষেত্রে এখন আমি দিয়েছি স্টোরির নাম দিয়েছি, এখান থেকে তোমাকে ভেবে নিতে হবে যে স্টোরির নামটা তুমি কি দিবে, বুঝতে পারছো? এটা একটা দায়িত্বশীলতা, যেহেতু মানি ব্যাগ, ঠিক আছে, টাকার একটা ব্যাগ পরে পেয়েছো, তাহলে এই ক্ষেত্রে তুমি যদি দায়িত্বশীল হও, তাহলে টাকার ব্যাগটা ওই সঠিক মানুষের কাছে পৌঁছাই দিবে। এই জন্য আমরা দিয়েছি, এরকম স্টোরি বারবার আসতেছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। এটা একটা গার্লও হতে পারে, একটা ম্যানও হতে পারে, বয়ও হতে পারে, যে কোনো তিনজন হতে পারে। দেখো এখানে কি বলা আছে, ওয়ান্স আ বয় নেমড আরিফ, এই পর্যন্ত আমরা পড়লাম, লাইন বিসাইড দ্য রোড এই পর্যন্ত পড়ছি, থট পর্যন্ত পড়ছি, তাই না? সে কি করলো, এই ব্যাগটা নিয়ে ভাবলো, তার মানে ব্যাগ রাস্তার উপরে পড়েছিল, রাস্তার পাশে পড়েছিল, সে এটা দেখলো এবং ভাবলো কি করবে। এবার বলছে হি ওয়াজ কনফিউজড, সে কি হয়ে গেল, কনফিউজড হয়ে গেল, বুঝতেছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, টু টেক আপ, এটা নিতে, দ্য ব্যাগ, এই ব্যাগটি, অ্যাজ সামবডি মাইট, কেউ যদি তাকে কি করে, মাইট সম্ভাবনা, ঠিক আছে, ট্রিট হিম অ্যাজ আ থিফ, কি হিসেবে বিবেচনা করে, থিফ, থিফ মানে কি, চোর, ঠিক আছে, তাকে কি হিসেবে ট্রিট বা কনসিডার্ড হিম অ্যাজ আ থিফ, চোর হিসেবে যদি কি করে, বিবেচনা করে। এবার আবার কি ভাবলো, যে কে আমাকে চোর হিসেবে সম্বোধন করতে পারে, আবার এটাও ভাবতেছে, এগেন হি ওয়াজ নট সাচ ইররেসপন্সিবল অ্যাজ টু ওভারলুক দ্য ম্যাটার, এই বিষয়টা সে এড়িয়েও যেতে পারে না, বুঝতে পারছো? এতটা দায়িত্ব জ্ঞানহীন সে নয়, ইররেসপন্সিবল সে নয়। সো হি শুক অফ হেজিটেশন, হেজিটেশন মানে কি, দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্ব গুলো সে এড়িয়ে কি করলো, শুক অফ সব ঝেড়ে ফেলে, শুক অফ মানে ঝেড়ে ফেলা, এই হেজিটেশন মানে দ্বিধাদ্বন্দ্ব, অ্যান্ড টুক দ্য ব্যাগ হিজ হাউস, এবং সে তার বাড়িতে এই ব্যাগটি নিয়ে চলে আসলো। বলা হচ্ছে আর এরপরে কি হতে পারে, বাড়িতে চলে আসলো, আসার পরে অ্যাট হোম হি কনসাল্টেড দ্য ফ্যাক্ট উইথ, অ্যাট হোম সে বাড়িতে আসলো, অ্যাট হোম, ঠিক আছে, ছোট স্থানের পূর্বে কি বসে, অ্যাট বসে, হি কনসাল্টেড, ঠিক আছে, কি করলো, তার মা বাবার সাথে এটা কনসাল্ট করলো, কনসাল্ট মানে কি, আলোচনা করলো, দ্য ফ্যাক্ট এই বিষয়টি, উইথ হিজ প্যারেন্টস এন্ড হিজ ইয়াঙ্গার সিস্টার, ঠিক আছে, এবং তার ইয়াঙ্গার, ঠিক আছে, ওল্ডার মানে বড় আর ইয়াঙ্গার মানে ছোট বোনের সাথে আলোচনা করবো। হিজ প্যারেন্টস, ঠিক আছে, এখানে যেহেতু আমরা ছেলে হিসেবে বর্ণনা করতেছি, এই জন্য হিজ দিচ্ছে। আর তুমি যদি মেয়ে দিয়ে দেয় পরীক্ষায়, যদি আরিফা দিয়ে দেয়, তাহলে অবশ্যই এখানে কি ব্যবহার করতে হবে, অবশ্যই হার ব্যবহার করতে হবে, এখানেও হার ব্যবহার করতে হবে, এখানে সি ব্যবহার করতে হবে, রাইট? তাহলে এখানে বলছে হিজ প্যারেন্টস, তার পিতা মাতা কি করলো, অ্যাডভাইসড দিল, হিম টু সার্চ ফর দ্য ওয়ার্নার,
সার্চ করতে খুঁজতে, ঠিক আছে, উপদেশ দিল, তাই না? এর পিতামাতা ছিল আদর্শ পিতামাতা, এই জন্য ওয়ার্নারকে কি করলো, উপদেশ দিল অফ ব্যাগ, ওয়ার্নার অফ দ্য ব্যাগ, অ্যান্ড হি ফাউন্ড এ বিগ অ্যামাউন্ট অফ মানি ইনসাইড দ্য মানি ব্যাগ। মানি ব্যাগের ভিতরে সে অনেক টাকা পয়সা দেখতে পেল। হি ফাউন্ড আ ভিজিটিং কার্ড, সেখানে একটা ভিজিটিং কার্ডও দেখতে পেয়েছিল, উইথ আ ফোন নাম্বার, এর সাথে কি ছিল, ফোন নাম্বারও ছিল, তাই না? আমরা বলছি বাই, বাই এর পরে সামওয়ান বসে, আর উইথ এর পরে সামথিং, মানে কোনো কোনো কি বস্তু, বুঝতে পারছো? উইথ দ্বারা বস্তু বোঝায়, যেমন উইথ স্টিক, বুঝতে পারছো? উইথ সামথিং এরকম বোঝালে আমরা উইথ ব্যবহার করি, আর বাই দ্বারা বাই সামওয়ান এটা বোঝায়। আচ্ছা, তারপরে এখানে বলছে আরিফ ডিসাইডেড, আরিফ সিদ্ধান্ত নিল টু কল অন দ্য নাম্বার, এই নাম্বারে কি করবে, কল দেবে। এই মেইল ভয়েস অ্যান্সার্ড, এবং কি হলো, একটা মেইলের ভয়েস, ঠিক আছে, মেইল মানে একটা পুরুষ মানুষের, অ্যান্সার্ড অন দ্য আদার ইন্ড, অপর পক্ষ থেকে একটা পুরুষ মানুষের কথা ভেসে আসলো। আরিফ এনক্লোজড হিজ আইডেন্টিটি, আরিফ কি করেছিল বলতো, ইনক্লোজড করেছিল আইডেন্টিটি, তার পরিচয় গোপন করেছিল, ইনক্লোজড করা, গোপন করা, অ্যান্ড দ্য ফ্যাক্ট অফ গেটিং মানি ব্যাক, এবং এই মানি ব্যাক হওয়ার বিষয়টিও সে কি করেছিল, গোপন করেছিল। তার মানে দেখো, ওভারঅল সে এখন কি করতেছে, ওভারঅল সে কনসেপ্ট হলো তাকে মানি ব্যাকটা ফিরিয়ে দিতে হবে, টাকার থলেটা তাকে কি করতে হবে, সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই জন্য সেগুলো কি করতেছে, ওভারঅল সবকিছু জরিপ করে সে পাইলো, একটা মানিব্যাগ পাইলো রাস্তার উপর পড়ে থাকতে, সে মা বাবার সাথে আলোচনা করলো, তুমি তোমার মতো করে বর্ণনা করতে পারো, বুঝতে পারছো? সে স্কুলের টিচারের সাথে আলোচনা করতে পারে, তুমি এভাবে নিয়ে যেতে পারো, সে একটা পুলিশ স্টেশনেও দিয়ে আসতে পারতো, এইভাবে নির্ণয় করতে পারো। আমরা এইভাবে বর্ণনা করতেছি, সে মা বাবার সাথে আলোচনা করে সে সঠিক মানুষটাকে খুঁজে বাইর করার চেষ্টা করতেছে। ওকে, আরিফ ইনক্লোজড হিজ আইডেন্টিটি, তার পরিচয় কি করছিল, গোপন করেছিল, অ্যান্ড দ্য ফ্যাক্ট অফ গেটিং মানি ব্যাক, এই মানি ব্যাক পাওয়ার বিষয়টা গোপন করেছিল। দ্য রিসিভার ডিমান্ড মানে কি করা, দাবি করা বা চাওয়া পাওয়া, দ্যাট হি ওয়ান্টেড দ্যাট মানি ব্যাক উইথ মানি, ঠিক আছে, এই যে টাকা সে দাবি করতেছে যে টাকা সহজে থলে এটা তার। এবার আরিফ কি করতেছে, ট্রাইড টু টেস্ট দ্য ম্যান, মানুষটাকে পরীক্ষা করার চেষ্টা করলো, ইফ 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 হি ওয়াজ স্পিকিং দ্য ট্রুথ, সে কি সত্যি বলতেছে। এবারে বলতেছে সত্যটা যাচাই না করলে তো আমরা অরিজিনাল মানুষকে পৌঁছাতে পারবো না, কাছে পৌঁছাতে পারবো না, সত্যটা যাচাই করতেছে। দ্য কনভারসেশন বিটুইন দেম রিমুভস আরিফ কনফিউশনস, বলা আছে দ্য কনভারসেশন, তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছিল, বিটুইন প্রিপোজিশন, দুইয়ের মধ্যে, দুইজনের মধ্যে হচ্ছে, এই জন্য বিটুইন, দেম রিমুভস এটা দূর করে দিয়েছিল তার কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব, তাই না? আরিফ বিকেম শিওর অফ হিজ ওয়ার্নারশিপ অফ দ্য ব্যাগ, আগে আরিফ কি হয়ে গেছিল, বিকাম শিওর হয়ে গেছিল যে এই ব্যাগের মালিক কে, এই ব্যাগের মালিক হলো তিনি, যিনি কথা বলতেছে, কারণ কি সবকিছু যাচাই বাছাই তো করেছে, তাই না? আচ্ছা, আরেকটা ডিক্লারেশন দিই, তোমাদের যারা এইচএসসি 2025 সালের ছোট ভাই বোন আছে, ঠিক আছে, এবং যারা 25 সাল এবং 26 সালের পরীক্ষা দিবে এইচএসসি, তারা ইংলিশ এবং আইসিটিতে বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য, আমি কথা দিচ্ছি, বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি যশোরে ফিজিক্যালি পড়াই থাকি, যশোর শহীদ মিনারের পাশে, একবার কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে, শহীদ মিনারের পাশে আমি পড়িয়ে থাকি। আমার সাথে কন্ট্যাক্ট করলেই, এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আমি তোমাদেরকে, বুঝতে পারছো, এখান থেকে নিয়ে আসতে পারবো। ওকে, এরপর লাস্ট ওয়ান আমরা কি পেলাম, আরিফ কনফিউশন দূর হয়ে গেল। তারপরে হি গেভ হিজ রেসিডেন্সেস অ্যাড্রেস টু দ্য ম্যান, বুঝতে পারছো, এবং কি হলো, আরিফ হি দ্বারা কাকে বোঝাচ্ছে, তা আরিফকে বোঝাচ্ছে। হি গেভ মানে দিয়েছিল, অতীতের মতো না, সম্পূর্ণটাই অতীতের মতো। হি গেভ হিজ রেসিডেন্সেস অ্যাড্রেস টু দ্য ম্যান, এই মানুষটিকে দিয়েছিল। দ্য ম্যান মেট আরিফ, এবং মানুষের সাথে কি করছিল, মিট হলো প্রেজেন্ট ফর্ম, মিটের পাস্ট ফর্ম কি, আরিফের সাথে সাক্ষাৎ করেছিল, অ্যান্ড থ্যাঙ্কড, এবং তাকে দিয়েছিল ধন্যবাদ দিয়েছিল, হিম আল্লাহ, অনেক ধন্যবাদ দিয়েছিল, ফর হিজ রেসপন্সিবিলিটি, এবং তার দায়িত্বের জন্য, ঠিক আছে, এই দায়িত্ব যে জ্ঞান। হি অলসো গিফটেড, এবং তাকে একটা উপহারও দিয়েছিল আরিফকে, নাইস স্টোরি বুক, একটা গল্পের বই, বুঝতেছো? এইভাবে আমরা কি করতে পারি, সুন্দর করে স্টোরিটা শেষ করতে পারি, যে তার দায়িত্বতার সাথে, ঠিক আছে, যেহেতু আমরা টাইটেল কি দিয়েছি, রেসপন্সিবিলিটি অফ ইয়াং বয়, সুতরাং দায়িত্ব হলো কি, সঠিক মানুষটাকে খুঁজে তার কাছে একটি পৌঁছায় দেওয়া, এবং একটি পৌঁছায় দিয়েছে, এবং সবার শেষে তাকে কি দিয়েছে, একটি পুরস্কারও দিয়েছে। ওকে, নেক্সট স্টোরি আমি পড়াই দিব, ডিটারমিনেশন বিং সাকসেস, এটাও 4 নম্বরে থাকবে, আমি 3 নম্বর পড়াই দিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট। আগে আমি পড়াই দিয়েছিলাম ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট। ওকে, থ্যাংক ইউ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবা না, এটা আমাকে অনুপ্রাণিত করে তোমাদেরকে আরো ভালো ভালো সুন্দর ভিডিও দিতে। ওকে, থ্যাংক ইউ, নমস্কার।